আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব সিনক্রোনাস মোটর। তো সিনক্রোনাস মোটরের বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের সিনক্রোনাস জেনারেটর সম্পর্কে আগে আমাদের ভালোভাবে ধারণাটা রাখতে হবে। যদি সিনক্রোনাস জেনারেটর পার্টটা আমাদের ওভারঅল ক্লিয়ার থাকে তাহলে সিনক্রোনাস মোটরটা আমাদের ইজি হয়ে যাবে। সো দেখো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব। ফার্স্ট অফ অল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস মোটর। তো আমরা দেখবো ইকুইভ্যালেন্ট সার্কিট। সো দেখো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অর্থাৎ সিনক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু সেম। দেখো আমাদের অর্থাৎ সিনক্রোনাস জেনারেটরকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? এসি মোটর বলতে পারি। আমরা ডিসি মোটর কিন্তু পড়েছি, হ্যাঁ। তাহলে সিমিলারলি আমাদের এসি মোটরটাও ডিসি মোটরের মতো। অর্থাৎ ডিসি মোটরে আমরা কি দেখছিলাম? আমাদের কি হবে? অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের লোড থেকে, হ্যাঁ, লোড থেকে আমাদের পাওয়ারটা উৎপন্ন হয়ে আমাদের কিসে যাবে? আর্মেচারে গিয়েছিল, সে অর্থাৎ ডিসি জেনারেটরে। সিমিলারলি এসি মোটরে আমাদের সেম কাজ করবে। সো দেখো ফার্স্ট অফ অল আমরা এক্সাইটেশন দেব। আমরা এক্সাইটেশন দেওয়ার জন্য একটা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স নেব। রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সম্মিলিত একটা সার্কিট নিয়ে আমরা প্রথমে এক্সাইটেশন দেব। ডিসি এক্সাইটেশন দেব। ডিসি এক্সাইটেশন দেওয়া হয় কারণ আমাদের দেখো ডিসি এক্সাইটেশন দেওয়া হয় মূলত কিসের জন্য? অর্থাৎ ইএমএফটা ইনডিউস করার জন্য। আচ্ছা দেখো, তারপর এখানে আমরা অর্থাৎ ভোল্টেজ দিলাম, আমাদের সোর্স ভোল্টেজ এখানে দিলাম এবং এখানে জাস্ট আমরা এক্সাইটেশন করলাম। এই এক্সাইটেশনের ফলে আমাদের দেখো মোটরের যে ব্যাক ইএমএফ আছে, এই ব্যাক ইএমএফটা আমাদের কি হবে? ব্যাক ইএমএফ আমাদের কি হবে? প্রডিউস হবে। অর্থাৎ এখান থেকে তারপর আমরা কি পাবো? লোড থেকে যে আমাদের যে কারেন্টটা আসবে সেখানে আমাদের কি হবে? এই ভোল্টেজটাই আমাদের কি হবে? ব্যাক ইএমএফ এখান থেকে ইনডিউস হবে। আচ্ছা, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এবং আমাদের এখানে কি থাকবে? একটা সাপ্লাই দেব। অর্থাৎ সাপ্লাইটা কোথায় দেব? লোড অংশে, হ্যাঁ। এখানে সাপ্লাই ভোল্টেজ ভি অফ সাপ্লাই ভোল্টেজ। এখানে কি হবে? সাপ্লাই ভোল্টেজ দেব এখানে। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কি হবে? যে কারেন্টটা প্রডিউস হবে, হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ থেকে আমাদের কারেন্টটা প্রডিউস হবে, এটাকে নাম দিলাম ইএ পার ফেজ। আমরা সবকিছু পার ফেজে অ্যানালাইসিস করব, রাইট? আচ্ছা, তারপর এখানে থাকবে আমাদের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স থাকবে। রেজিস্ট্যান্সকে দিলাম আরএ এবং রিঅ্যাকট্যান্সটা জে এক্সএস। রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আমাদের সবগুলো হয়ে গেল। আর এখানে আমাদের অর্থাৎ ইএমএফটা প্রডিউস হবে সেটা হলো আমাদের কি? ব্যাক ইএমএফ ইবি পার ফেজ। সবগুলো ফেজে আমরা নিব। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। এই আমরা যদি অর্থাৎ অর্থাৎ সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতে পারলে এটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সো দেখো এই ছিল আমাদের কি? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস মোটর, হ্যাঁ। আচ্ছা দেখো, এখান থেকে যদি আমরা কি করি, তাহলে আমরা ব্যাক ইএমএফ এর যদি আমরা ইকুয়েশনটা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করব? যেহেতু কারেন্টটা এই দিক থেকে আমাদের প্রডিউস হয়ে আমাদের ব্যাক ইএমএফ এ চলে আসছে, দ্যাট মিন্স এই দিকে একটা অর্থাৎ এন্টিক্লকওয়াইজ আমরা যদি কি একটা করি অর্থাৎ অর্থাৎ মেশ অ্যানালাইসিস করি এন্টিক্লকওয়াইজে, তাহলে আমাদের ইবির অর্থাৎ ইবি পার ফেজের অর্থাৎ ব্যাক ইএমএফ এর ফর্মুলাটা হবে আমাদের EV per phase equal to EV per phase equal to VT per phase অর্থাৎ VT এটা টার্মিনাল ভোল্টেজ অথবা সোর্স ভোল্টেজ যেটাই বলি, অর্থাৎ VT per phase
VT per phase minus IA angle plus minus power factor angle at an angle plus minus power factor angle এখানে হবে CF power factor angle into আমাদের কি থাকবে অর্থাৎ আমাদের ইম্পিডেন্সটা কি ছিল RA plus JXA RA plus JXS এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের যে আমাদের ব্যাক ইএমএফ এর রিলেশন। সো এখান থেকে আরেকটা আমরা ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করতে পারি। দেখো এখান থেকে আমাদের মডিফাইড ফর্মুলাটা হবে EB per phase equal to EB per phase equal to আমরা লিখতে পারি অর্থাৎ এই যে এই সূত্র ইউজ করে অর্থাৎ এই সূত্রটাকে ইউজ করার পর যে ইবি পার ফেজের যে মানটা পাবো হ্যাঁ এই মানটা আমাদের কি হবে অর্থাৎ এই সূত্র ইউজ করার ফলে আমাদের ইবি পার ফেজের সূত্র ইউজের ফলে আমরা যে একটা অ্যাঙ্গেল পাবো হ্যাঁ আমরা একটা মান এবং অর্থাৎ পোলার ফরম্যাটে একটা মান পাবো রাইট অর্থাৎ একটা মান থাকবে এবং তার সাথে একটা অ্যাঙ্গেল থাকবে তাহলে এই অ্যাঙ্গেলটার অর্থাৎ মান এবং অ্যাঙ্গেলটা হবে আমাদের ইবি পার ফেজ EB per phase angle minus del এটা অ্যাঙ্গেল মাইনাস ডেল এই ডেলটাকে কি বলা হয় এই ডেলকে আমরা কি বলবো লোড অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল আমরা কিন্তু অর্থাৎ যে সিনক্রোনাস জেনারেটরও আমরা এগুলো কিন্তু শিখেছি জাস্ট সিনক্রোনাস জেনারেটর এবং মোটরের পার্থক্য এইটুকুই আর আমাদের সিনক্রোনাস জেনারেটর আমরা কি দিয়েছিলাম জাস্ট এইখানে আমাদের কি ছিল একটা প্লাস ছিল জাস্ট এইখানে আমাদের কি মাইনাস এইখানে মূলত পার্থক্য এবং এখানে এইটুকু আমাদের পার্থক্য এই যে এখানে একটা কি ছিল মাইনাস প্লাস ছিল জেনারেটরের ক্ষেত্রে আর এখানেও কি ছিল প্লাস ছিল আর এখানে আমাদের কি হবে সিনক্রোনাস মোটরে এইখানে হবে মাইনাস এবং এই লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেলটাও কি হবে আমাদের মাইনাস হবে রাইট সো এইটুকু মূলত আমাদের বেসিক পার্থক্য সিনক্রোনাস জেনারেটর এবং মোটরের মধ্যে সো সো দেখো এটাকে লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেলও বলা হয় বা টর্ক অ্যাঙ্গেল লোড অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল সো এই ছিল আমাদের বেসিক আজকের ক্লাসটা এবং এই ক্লাসটা মূলত আমাদের প্রিলিমিনারি একটা ধারণা যা সিনক্রোনাস মোটর সম্পর্কে এবং এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা জানবো এবং ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড যে ব্যাক ইএমএফ এর যে ফর্মুলাটা এই দুইটা আমাদের একটু ভালোভাবে জানলে তাহলে আমাদের ম্যাথগুলো অনেকটা ইজি হয়ে যাবে সো সো দেখো এইটাই ছিল আমাদের মেইনলি এই ভিডিওর সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ